আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, আগুন নাটক থেকে তৃতীয় পর্বের এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনার ক্লাসে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে দুটি পর্বে মোট 120টি প্রশ্নোত্তর আলোচনা করেছি। এবার তৃতীয় পর্বে আরও 60টি এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে আমি আলোচনা করব। চলো তাহলে দেরি না করে অবশ্যই দেখে নেওয়া যাক আজকের মূল্যবান ক্লাসের আলোচনাটি। তৃতীয় পর্বের আলোচনা শুরু হয়েছে 121 নম্বর প্রশ্নের মধ্যে দিয়ে। তুই বলছিস কি কোম্পানির ভরসা করব না, দোকানের ভরসা করব না, সে গাঁটের পয়সার ভরসা করব না, তো কাকে ভরসা করি বল? কে কাকে বলেছে? সতীশ জুরনকে বলেছে। নেক্সট, হঠাৎ উত্তেজিত হয়ে সতীশ কি বলে? উত্তর, হেই ফুলকি, আরে নিকুচি করলো তোর ঘুমের। 123, শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে? বক্তাকে, সতীশ। নেক্সট, বলি তোদের ঘুমের জন্যে কি এই কারখানার গেট খোলা থাকবে নাকি? সেই কবে থেকে ডাকছি। কে কাদের উদ্দেশ্যে কথাটি বলেছে? সতীশ তার মেয়ে ফুলকি এবং স্ত্রী ক্ষীরির উদ্দেশ্যে কথাটি বলেছে। 125, কি আছে দে দুটো খেয়ে বেরিয়ে পড়ি, যে ঠেলতে হবে তো আবার ঘানি সারাদিন মান। বক্তাকে, বক্তা হলেন সতীশ। 126, যে ঠেলতে হবে তো আবার ঘানি সারা দিনমান। সতীশের এই কথা শুনে তার বউ কি প্রতিক্রিয়া জানিয়েছিল? ফুঁসে উঠেছিল। 127, ঠেলতে হবে তা মেয়ে মানুষ কি করবে শুনি? নিজের হাতে করে আনলে তো কাল 1.5 প চাল কর্য করে। 1.5 প চালের মধ্যে সতীশ নিজেই কতটুকু চালের ভাত খেয়েছে? 1 প চালের ভাত খেয়েছে। আমরা যেটাকে পোয়া বলি, অর্থাৎ 250, সেটাকে কিন্তু এই ভাষায় প বলা হয়েছে। নেক্সট, 128, এখন সকালবেলায় তোমার পিণ্ডি জোগায় কোত্থেকে বলো তো? খামোকে চেঁচাচ্ছে ভোরবেলা। কে কার উদ্দেশ্যে বলেছে? ক্ষীরি তার স্বামী সতীশের উদ্দেশ্যে বলেছে। নেক্সট, ক্ষীরি 129 নম্বর প্রশ্ন, তোর ক্ষীরি আজকাল বড় ট্যাকানি কথা হয়েছে, তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেব। বক্তাকে, বক্তা হচ্ছে সতীশ। 130 নম্বর, পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখেই রেখেছ, আবার লম্বা চওড়া কথা, লজ্জা করে না? কে কাকে বলেছে? ক্ষীরি সতীশকে বলেছে। 131, দেখে এসো গে ড্যাশ বাবা কেলোর মাকে কি হালে রেখেছে? শূন্যস্থানে বসবে কেলোর। 132, দেখ মুখ সামলে কথা বলিস ড্যাশ এই বলে দিলাম। শূন্যস্থানে বসবে ক্ষীরি। 133, দেখ মুখ সামলে কথা বলিস ক্ষীরি, এই বলে দিলাম। এই কথা বলে সতীশ কি করলো? ক্ষীরিকে লাথি মারল। 134, ওরে বাপরে গেলাম গো, মেরে ফেললে গো। বক্তাকে, ক্ষীরি। নেক্সট, তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব হারামজাদি। বক্তাকে, বক্তা হচ্ছে সতীশ। পরের প্রশ্ন, নাটকের তৃতীয় দৃশ্যে সতীশ ছিটের হাফ শার্ট চাপিয়ে এবং কাঁধের উপর কি চাপিয়ে প্রস্থান করে? গামছা। 137 নম্বর শূন্যস্থান, মা মেয়ের সমবেত ড্যাশ শোনা যেতে থাকে। শূন্যস্থানে বসবে চিৎকার। নেক্সট, যা মর্গে যা, কে কাকে মরতে বলেছে? সতীশ ক্ষীরিকে মরতে বলেছে। 139, নাটকের চতুর্থ দৃশ্যে নীল আলোর ফোকাসটা কেমন মনে হয়? আরও একটু উজ্জ্বল বলে মনে হয়। 140, নাটকের চতুর্থ দৃশ্যে নীল আলোর ফোকাসটা কোথায় গিয়ে পড়ে? দৃশ্যান্তরের উপর গিয়ে পড়ে। 141 নম্বর প্রশ্ন, এই নাটকে কেরানির নাম কি? হরেকৃষ্ণ বাবু। পরের প্রশ্ন, হরেকৃষ্ণ বাবুর স্ত্রীর নাম কি? মনোরমা। নেক্সট, হরেকৃষ্ণ বাবু কেমন পরিবারের মানুষ? মধ্যবিত্ত পরিবারের মানুষ। পরের প্রশ্ন 144, নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ বাবুকে কার সঙ্গে কথা বলতে দেখা যায়? তার স্ত্রী মনোরমার সঙ্গে। 145, হরেকৃষ্ণ বাবু এবং মনোরমা কেমন পরিবেশে বাস করেন? পরিচ্ছন্ন এবং সুস্থ পরিবেশে বাস করেন। 146, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে ড্যাশ।
উত্তর হবে চুলোটা। 147, হরেকৃষ্ণ বাবুর বাড়িতে চুলো থাকলেও কিসের অভাব? কয়লার অভাব। চুলো শব্দের অর্থ কী? উনুন। 149, দেখ বাপু আজ আবার একটু কষ্ট কর। আবার বলছি, দেখো বাপু আজ আবার একটু কষ্ট করো। কে কাকে বলেছে? মনোরমা তার স্বামী হরেকৃষ্ণ বাবুকে বলেছে। 150 নম্বর, আজ নাকি 2 সের করে দেবে। আজ 2 সের করে কি দেবে? চাল। নেক্সট, ভোদার কাছে মনোরমা কি শুনেছে? 2 সের করে চাল দেবে। 152, আহা দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন? বক্তাকে। বক্তা হচ্ছে হরেকৃষ্ণ বাবু। নেক্সট, হরেকৃষ্ণ বাবুর অফিস কখন? বেলা 10টার মধ্যে। 154, লাইনে দাঁড়িয়ে কটার আগে চাল পাবার আশা নেই? 12টার আগে। নেক্সট, তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই। কি পাওয়ার স্থিরতা নেই? চাল। স্থিরতা মানে হচ্ছে নিশ্চয়তা, নিশ্চিত। 156, কে শেষকালে হাত উল্টে চাল ফুরিয়ে গেছে বলবে? দোকানি। 157, মহা মুশকিলেই পড়া গেল দেখছি। কে মুশকিলে পড়েছে? হরেকৃষ্ণ বাবু। পরের প্রশ্ন, হরেকৃষ্ণ বাবুর অফিস থেকে কি দেবার কথা ছিল? চাল। নেক্সট প্রশ্ন, হরেকৃষ্ণ বাবু তার স্ত্রীকে কোথাকার কথা তুলতে নিষেধ করেছেন? অফিসের কথা তুলতে। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর দ্বিতীয় সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তর দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্ট সব সময় ফলো করো। ওখানে একটা ফোল্ডারের মধ্যে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সমস্ত প্রশ্নোত্তর পেয়ে যাবে। 160 নম্বর, আর অফিসের কথা তুলো না বাপু, একেবারে ড্যাশ ধরিয়ে দিলে শূন্যস্থানে বসবে ঘেন্না। নেক্সট প্রশ্ন 161, কেন এই না শুনলুম তোমার মুখ থেকে মনোরমা হরেকৃষ্ণর মুখ থেকে কি শুনেছে? অফিস থেকে বাবুদের সব দেওয়া থোয়ার ব্যবস্থা হবে। 162, সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি। কোন কেলেঙ্কারির কথা বলা হয়েছে? বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা চড়া দামে বাজারে বিক্রি করেছেন, এই কেলেঙ্কারির কথা বলা হয়েছে। 163, ব্যবসা খালি ব্যবসা, বক্তাকে। হরেকৃষ্ণ। নেক্সট, এদিকে লোক জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি। এই চাল ডালের সুবিধা কারা ভোগ করছেন? ম্যানেজার আর তার মোসাহেবরা ভোগ করছেন। নেক্সট, মোসাহেব কথার অর্থ কী? মোসাহেব কথার অর্থ হচ্ছে তোষামুদে পার্শ্বচর বা চাটুকার বা খোসামুদে। তিনটেই একই উত্তর, যেটা অপশানে পাবে সেটাই তোমরা গোল করবে। 166, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। কাকে কি বলবে বলো? হয়েছে যত সব চোর, চলছে ছেঁচড়ের আড্ডা। বক্তাকে। হরেকৃষ্ণ বাবু। ছেঁচড় বানানের 6 চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে, 6 একারের মাথায় একটা চন্দ্রবিন্দু হবে। 167, মনোরমা হরেকৃষ্ণ বাবুকে কাকে বলে কয়ে কিছু চিনি জোগাড় করতে বলেছেন? সিভিক গার্ডকে। 168, কিন্তু চালের কি হবে? দেখি দাও টাকাটা ঘুরে আসি। বক্তাকে। বক্তা হচ্ছে হরেকৃষ্ণ বাবু। পরের প্রশ্ন, মিছে ভেবেই কি কিছু বার করতে পারবো? হরেকৃষ্ণ বাবু কথাটি হরেকৃষ্ণ বাবু কোন অবস্থায় বলেন? এখানে এই কথাটা ডবল হয়ে গেছে। কথাটি হরেকৃষ্ণবাবু কোন অবস্থায় বলেন? উত্তর হবে গমনোদ্যতভাবে বলেন, মানে এগিয়ে যাচ্ছেন সে সময় বলেন। 170, ও কি ঠাকুর নমস্কার করে বেরুলে না? কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন? ক্ষীরি হরেকৃষ্ণবাবুর উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন। পরের প্রশ্ন 171, সুবিধা হবে বলে মনে করছো? কি করলে সুবিধা হবে বলে মনোরমা মনে করছে? ঠাকুরকে প্রণাম করলে। নেক্সট, সুবিধে হবে বলে মনে করছো? আচ্ছা, এ কথা বলে হরেকৃষ্ণবাবু কি করেছেন? দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে প্রস্থান করেছেন। নাটকের পঞ্চম দৃশ্যের শুরুতেই দিনের আলোয় সব কিছুকে কেমন দেখাচ্ছিল? সমুজ্জ্বল দেখাচ্ছিল। সমুজ্জ্বল শব্দের অর্থ কী? অত্যন্ত উজ্জ্বল। কি স্টেজের উপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে মিশে গিয়েছে? সারবন্দি একটা কিউ। 176, নাটকের পঞ্চম দৃশ্যে লাইনে কি চলতে দেখা গেছে? হট্টগোল।
শেষ 4টি প্রশ্ন আলোচনা করব। 177 লাইনে নানা সমস্যা নিয়ে কাদের গবেষণা চলছে? নানা জনের। পরের প্রশ্ন, নাটকের পঞ্চম দৃশ্যে কেমন পরিবেশ লক্ষ্য করা গেছে? মুখর পরিবেশ। 179 মুখর শব্দের অর্থ কী? বাচালতা বা উত্তেজনাপূর্ণ। আজকের তৃতীয় পর্বের শেষ প্রশ্ন, কিন্তু চালের কি হবে? এই কথাটি হরেকৃষ্ণ কেমনভাবে বলেছে? চোখ বড় বড় করে বলেছে। তাহলে এই আলোচনার সাথে সাথে তৃতীয় পর্বের আলোচনা সমাপ্ত করলাম। খুব তাড়াতাড়ি চতুর্থ পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো।